বাপ রে বাপ, এই যে শাবল, শাবল, এই যে চোরের শাবল, এটা এগুলো আবার ফেলে যায় ওরা। আবার শুরু হয়ে গেল শিলচরের চুরি। এই দেখুন, পাবলিক স্কুল রোডে কিছুদিন আগেও চুরি হয়েছে, আজকে আবার চুরি হয়েছে বিপিন দাস লেনে পাবলিক স্কুল রোডের এই সুধীন্দ্র ভবনে পাবলিক স্কুল রোডের বিপিন দাস লেন, এই বাসাতে চুরি হয়েছে। দেখে নেওয়া যাক কী কী চুরি হয়েছে। দাদা, এই বাসাতে চুরি হয়েছে না? কি কি চুরি হয়েছে? এই তো সোনা অর্নামেন্টসই বেশি। আর আমার দাদাও আগরতলাতে। আচ্ছা, শুধু বাড়ির মালিকের নাম কি, যে বাড়িতে চুরি হয়েছে? দীপক কুমার দে। দীপক কুমার দে, আচ্ছা, আসাম ইউনিভার্সিটিতে চাকরি করেন। আচ্ছা, উনি কালই গেছেন আগরতলাতে, হ্যাঁ, এই মাতার বাড়ি দর্শনে। হ্যাঁ হ্যাঁ। আর আপনার ঘরটা কোনটা? আমার ঘরটাই। আচ্ছা, কি চুরের আমার ঘরে আমার বাড়িটি আছে, দেখি তাকে ওর ঘরে চুর ঢুকেছে। ওর ঘর থেকে খালি ক্যাশ নিয়েছে। ক্যাশ কত? ক্যাশ 20,000 টাকা হবে। আমরা এফআইআর লঞ্চ করেছি। আচ্ছা, বাড়িটির নাম কি? पार्टी नाम है जेकी सिंह। मनप्रीत सिंह जैकी नाम। आपका घर में चोरी हुआ? जी, मेरे घर में चोरी। अच्छा, आप कुछ मतलब साउंड नहीं पाया? साउंड नहीं हो पाया सर। कितने बजे सोए थे आप रात? मैं 1:30 बजे सोया था रात में, पेन किलर का दवाई खाकर। अच्छा, हाँ, तो मेरे को नींद कब आ गया ये मेरे को पता नहीं चला। अच्छा, और फिर सुबह उठकर जब मैंने देखा तो मेरा डोर खुला हुआ था। अच्छा, कितना बजे सुबह उठा? मैं 6:30 बजे उठा सुबह। 6:30 बजे? हाँ, उस समय मेरा डोर खुला हुआ था। अच्छा, तो मैंने देखा कि मेरी बेड पर पेंट पड़ा हुआ है और मेरी वाइफ का पर्स पड़ा हुआ है बेड पर। तो मैंने अपना पॉकेट देखा तो मेरा मनी पर्स गायब था उसमें से। और मेरी वाइफ को मैंने उठाया, देखा तो उन्होंने बोला कि इसमें से कैश भी गायब है। फिर मैंने अंकल को इन्फॉर्मेशन दिया। मालिक को, आपका जो घर का मालिक को? उनको इन्फॉर्मेशन दिया। इन्फॉर्मेशन देने के बाद फिर जो भी किया अंकल ने किया। আচ্ছা, তো তারপরে আপনি কি শুনে কি বলেছেন? আমি শুনে তো সাথে সাথে দৌড়ে নিচে আসলাম, এসে দেখলাম ওর ঘরে। কিন্তু আপনি উপরে থাকেন? আমি উপরে থাকি। দেখি আপনার কোন ঘরটা চুরি হয়েছে। এই যে এই ঘরটাতে প্রথমে চুরি হয়েছে ক্যাশ টাকা। এই ঘরটাতে প্রথমে চুরি হয়েছে। कहाँ से चोरी हुआ? सर, मेरा वाइफ का पर्स इधर रखा हुआ था। अच्छा, इधर रखा हुआ था। अच्छा, इधर से निकाला। हाँ, तो सर अब हमें तो मालूम नहीं, हम तो इधर सोए हुए थे। मतलब मैं, मेरा बच्चा लोग, मेरा फैमिली इधर सोया हुआ था। अच्छा, सोने के बाद मैं सबसे पहले सुबह उठा तो मैंने ये डोर खुला हुआ देखा। अच्छा, देखने के बाद मैंने अपनी वाइफ को उठाया। उठाने के बाद देखा, फिर इधर आकर देखा तो मेरा ये पैंट इधर टंगा हुआ था। तो इधर गिरा हुआ था। ये पर्स जो है सर इधर गिरा हुआ था। अच्छा, देखा तो मेरा मनी पर्स गायब था, उसमें से इनका पर्स गायब था, उसमें से वो पर्स पूरा गायब था। चोर मतलब इस डोर से आया था? जी सर, इस डोर से? सर इधर से नहीं, किस डोर से आया था? मतलब कौन सा डोर? ये हाँ, लगता तो है इस डोर से आया था चोर। तो इधर से का और रास्ता भी है थोड़ा, हाँ, पीछे भी है ना? কানেক্টেড নেক্সট লাইন যেটা আছে ও কানেক্টেড है। আচ্ছা আচ্ছা, ওয়াল ইউলো নেক্সট লাইন। আচ্ছা আচ্ছা, और নেক্সট লাইনে এটা তো আরো সুবিধা চোরের জন্য। আচ্ছা, তো এগুলো প্রোটেকশন দেওয়া উচিত ছিল আপনাদের। হ্যাঁ, এগুলো প্রোটেকশন দেওয়া উচিত। इधर ये खुला हुआ था, ये बाहर से बंद कर चले गए। ये खिड़की खुला हुआ और बाहर से ये दरवाजा बंद करके चले गए। अच्छा अच्छा अच्छा, फिर मैंने बाहर जाकर खोला दरवाजा, तो फिर मैंने इन्फॉर्मेशन दी उसके बाद। अच्छा আচ্ছা, তারপর এই ঘরের পরে নেক্সট কোন ঘরটা চুরি হয়েছে? এই যে এটা। আচ্ছা, এই ঘরটা, হ্যাঁ, এই সাইডটা দিয়ে। আচ্ছা, এই সাইডে ঢোকা যাবে? আচ্ছা, এই সাইডটা দিয়ে গ্রিলে লক করা ছিল নাকি? লকটা ভেঙে? আচ্ছা, তারপর করে ঢুকেছে। হ্যাঁ, ঢুকে এই আলমারি টালমারি সব খুলেছে। আচ্ছা, এটা হলো নিচের উপরে আলো আছে। ও, ওই ব্যাগটা ওইখানে ছিল, আমি যেখানে আছি ব্যাগটা কই আছে এইখানে। আচ্ছা, ব্যাগটা কোথায়? ব্যাগটা এখানেই আছে। আচ্ছা আচ্ছা, ব্যাগের মধ্যে কি ছিল? অফিসের ডকুমেন্ট। ও আচ্ছা, কিছু পাইনি। আচ্ছা, তারপরে কোন কোন রুমে ঢুকেছে? এই রুমে ঢুকেছে, এই আলমারি খুলেছে। ও
তা এই রুমে মানে কেউ ছিল না? না। আগরতলা ছিল যে বললেন যে আগরতলা ছিল। আপনার ভাই, হ্যাঁ, ভাই। ভাইয়ের নাম কি? দীপক কুমার, দীপক কুমার দে। দীপক উনি কি কুমার। করেন? আসাম ইউনিভার্সিটি চাকরি করে। আচ্ছা, কয়দিন ধরে নিস রুমে? কালকে ওনারা গেছে, বাপরে। কালকে সকালবেলা আগরতলা ট্রেন যেটা ওই ট্রেনে গেছে। আচ্ছা, এই বাড়িতে কোনো কাজের লোক টোক করে? হ্যাঁ, লোক আছে, 3-4 জন থাকে। 3-4 কাজের লোক আছে। আচ্ছা আচ্ছা ওরা তো অনেকদিন ধরে কাজ করছে, ওদেরকে যে কি বলবো, আচ্ছা। আমরা ও। বলছি না এই কথা, হ্যাঁ। কিন্তু কাজের লোক আছে। আচ্ছা আচ্ছা। এই জন্য। এই যে এখানে ও, অর্নামেন্টস নিয়েছে না? প্রচুর নেই আছে। ও, এখন তো আপনার ভাই আসেনি? না, আচ্ছা। উপরটা দেখলে পরে মাথা হ্যাঁ। চুপ মোবাইলটা হ্যাঁ? যেমনি এমনি দেখছে কাপড় খালি ও জানা আচ্ছা আছে পুরো। আচ্ছা আচ্ছা। এই দরজাটা মেয়ে। এই যে ও, এই উপরে আবার এই নিচের রুমে চুরি হয়েছে, আবার উপরেও চুরি হয়েছে। চুরি হয়েছে। আচ্ছা, এটা লক ভেঙে। বেশি ভয় ভয় হয়েছে। আচ্ছা, এ বাড়িতে কেউ ছিলেন? না, এগুলো ছিল। ও, এটা কার? এটা ওই দীপক দে যে ওনার? আচ্ছা আচ্ছা। এই রুমে কে থাকতেন? ওনারই থাকে। হ্যাঁ, দুটা রুম, দুটা আর কি। আচ্ছা, এই আমার ইস, ফ্যামিলি থাকতো। কি অবস্থা। এই দেখো, ওইটার মধ্যে হ্যাঁ এটা আমার মানে- ফ্যামিলির জিনিস আছে। সোনার অর্নামেন্ট ছিল। হ্যাঁ। হ্যাঁ, মানে কি হয়েছে, কালকে যাওয়ার টাইমে হ্যাঁ এগুলো আর নিয়ে যেতে পারেনি, হ্যাঁ। ওইটার ভিতরে দিয়েছে। ওইটাতে তালাও দেয়নি। আচ্ছা, এখানে দুটো জিনিস গলা আর হাতে। ভাবতে পারিনি। কয়দিনের জন্য গিয়েছিল ওনারা? হয়তো কালকেই চলে আসবে। আচ্ছা হ্যাঁ, ওইটা পর্যন্ত নিয়ে চলে গেছে। আচ্ছা। আর এখান তো পুরো আছে। হ্যাঁ, আর এই ওইটা দেখে যেটা, হ্যাঁ, ওইটা কি অবস্থা দেখুন। বা দেখেন। গড় তছনছ পুরা। পুরো তো আর বাপ রে বাপ। এই যে শাবল, শাবল, এই যে চোরের শাবল এটা, হ্যাঁ, চলে শাবল। এগুলো আবার ফেলে যায় ওরা। এটা মানে ঘরের এই যে না না, নিচ থেকে এনেছে নিচ ওদের। থেকে? ওই যে কাটারটা ওদের। কাটার ওদের। আমারই তো এই সম্পূর্ণ তছনছ পুরা। ভয়ঙ্কর চুরি দেখি। বাপ রে বাপ, ornament box আছে তো লেগে গেছে কি অবস্থা দেখুন। Ornament। একদিনের জন্য মালিক গিয়েছে। কাল সকাল হ্যাঁ, সকালবেলা গেছে। কালকে সকালে এসে যাবে। কালকে রাত্রে হয়েছে। ইনফরমেশনটা কিভাবে পেলো? এটা পুলিশ প্রশাসন তদন্ত করা উচিত। এটা এই ইনফরমেশনটা একদিনের জন্য যে গিয়েছে, এই বাড়ির থেকে লিক হয়েছে না বাইরে মানুষ থেকে লিক হয়েছে, সেটাই তো বড় কথা। ওরা জেনেই তো আসছে হ্যাঁ, না জেনেই তো আসছে। এদিকে এদিকেও ফেলছে তো। হ্যাঁ, বুঝছেন তো না এখান থেকে। এই জায়গায়। চেক করছে ওই যে ব্যাগ ফালাইছে। ও, ওই আলমারিটাও ফেলছে। পাক করে কি করছে? খাওয়া দাওয়া কিচেনেও খাওয়া দাওয়া। আচ্ছা আচ্ছা। ওদের ওরা মানে রাত্রে খাবার যে বাড়িতে চুরি করে তাই সেই বাড়িতে খেয়ে নেয়, সেটাই হবে। এটা নিরামিষ, এটা তো রান্নাও না হয় না। আচ্ছা। নিরামিষে রান্না হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, এই ট্যাঙ্কের মধ্যে যে ছিল কিভাবে জানলো? এটা লাস্ট মোমেন্টে ব্যাগে জায়গা হচ্ছে না দেখে এটা রেখে গেছে, এটা পর্যন্ত আমার তো মনে হয় পুলিশ প্রশাসন যদি তদন্ত করেন উনি বেরিয়ে যাবে। বেরিয়ে। কারণ এটার মধ্যে ছিল সোনাগোনা অর্নামেন্টস। অল্প মেইনটা যাই হোক। এটাতেই ছিল। হ্যাঁ, মেইনটা যেটা একদম লকারের ভিতরে লক করা ছিল। হ্যাঁ, ওইটা তো ব্যাগেছে, আপনি নিজেই দেখেন। আসলে প্রচুর সময় পেয়েছে। হ্যাঁ, প্রচুর সময় কেউ নাই পেয়েছে। তো, একদম আরামসে। হ্যাঁ, প্রচুর সময় প্রচুর পেয়েছে। সময় হয়েছে, কারণ সাউন্ড নেই, কিছু নেই, नहीं, नहीं। ব্যাপারটা হচ্ছে। बारिश भी हो रहा था। बारिश भी हो रहा है था, इसलिए भी আমার কাছে। আমি প্রশাসনের কাছে আজকে এফআইআর দিয়েছি। আমাদের এখানে তো ঘন ঘন চুরি হচ্ছে। কিছুদিন আগে নেতাজি সুভাষ এভিনিউতে চুরি হয়েছে। হুম। হ্যাঁ, 3 দিন। এইগুলিতে আর চুরি হয়েছে নাকি? না, এইগুলিতে first আগে হয়েছে, হ্যাঁ। মানে 6 মাস আগেও চুরি হয়েছে। আমার উল্টা দিকে কার্তিক পালের বাড়ি থেকে ওর ছেলের বউয়ের গলার হার রাত্রিবেলা ঢুকে নিয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। ওদের বাড়িতে 2-3 বারই ঢুকেছে চুর। এবং আপনি কি বলতে চান প্রশাসন? আমি প্রশাসনকে বলতে চাই, এইরকম যদি চলতে থাকে তাহলে তো সাধারণ মানুষ আর চলতে পারবে না, থাকতে পারবে না। সামনের দিকে তো ভয়ঙ্কর অবস্থা হবে। আর ওরা যেভাবে করছে, এখন তো আমাদের জীবন নিয়ে মানে ছেলে খেলা হচ্ছে। ফটো পাইয়া তো ফুল ধরতে পারেন না। এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ না, আছে? আমাদের সিসিটিভি ফুটেজটা নেই, মানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়নি। আর এখন সিসিটিভি ক্যামেরার মধ্যে ওরা মুখ বান্ধে চলে আসে, দেখলাম কালকে। মানে কোনো লাভ হয় না, ধরা যায় না। কিন্তু অতি সত্তর যদি এটা প্রশাসনের স্টেপ না নেয় তাহলে তো মারাত্মক অবস্থা হয়ে দাঁড়ায়। আগে যেগুলো চুরি হয়েছিল 5-6 মাস আগে চুরি হয়েছিল, প্রচন্ড প্রতিদিন চুরি হতো। তো তারপরে তো কিছু চোর মানে প্রশাসন, পুলিশ প্রশাসন ধরেছে 17-18 জন। তো ধরার পরে ওরা তো জেলে আছে। তো এখন চোরগুলো কোথা থেকে আসলো? এই চোরগুলো কোথা থেকে আসলো? সেটাই প্রশ্ন আপনাদের। এটাই প্রশ্ন আমার। আচ্ছা, সেটাই প্রশ্ন জনগণের।